আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। একাডেমি রিক্যাপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত চলন ও অঙ্গচলন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো ইতিমধ্যে আমরা দুইটা লেকচার ক্লাস দিয়েছি। সেখানে আমরা ডিরেক্টলি বা সরাসরি আমরা বোনস নিয়ে দেখিয়েছি যে এক একটা বোনস আসলে দেখতে কীরকম হয়। তো এখন আমরা বইয়ের সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে একটু পড়ানোর চেষ্টা করব, যেন তোমরা বইয়ের বইয়ের সিরিয়াল অনুযায়ী পড়তে পারো, এবং এই ক্ষেত্রে তোমাদেরকে এই লেকচারগুলো খুবই হেল্প করবে। তো আমরা এই জন্য লেকচারটাকে কয়েকটা ভাগ করেছি। প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন বা সূচনা লেকচার। এরপরে হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, যেন তোমরা সিকিউ এমসিকিউ এগুলো সবই অ্যান্সার করতে পারো। আচ্ছা, তো কঙ্কালতন্ত্র সম্পর্কে আমরা যদি প্রথমত শুরু করি, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আসবে যে কঙ্কালতন্ত্র কী। অ্যান্ড কঙ্কালতন্ত্র কী এই প্রশ্ন যখন আমরা করব, তখন এর মধ্যেই আমাদের দুইটা জিনিস চলে আসে বা উত্তরে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে কঙ্কালতন্ত্রের মধ্যে তাহলে আসলে কী কী আছে বা কম্পোনেন্টসগুলো কী কী, এবং কঙ্কালতন্ত্রের ফাংশন কী আসলে, বা এই কঙ্কালতন্ত্র দিয়ে আসলে কী কাজ হয়, আমাদের কী উপকার করতেছে আসলে। আচ্ছা, তো আমরা কঙ্কালতন্ত্র কী, এইটার উত্তর আমরা এই দুইটা জায়গার মধ্যে পেয়ে যাব, যে কঙ্কালতন্ত্রের তাহলে কম্পোনেন্টসগুলো কী কী এবং কঙ্কালতন্ত্রের আসলে ফাংশনগুলো কী কী বা কাজ আসলে কী কী। আচ্ছা, তো আমরা প্রথমত কম্পোনেন্টসগুলো নিয়ে একটু আলোচনা করি, যে কঙ্কালতন্ত্র আসলে কঙ্কালতন্ত্রের মধ্যে আমরা আসলে কী কী পাই। আচ্ছা, তো স্কেলিটনের মধ্যে বা কঙ্কালতন্ত্রের মধ্যে আমরা কম্পোনেন্ট হিসেবে যে জিনিসগুলো পাই, প্রথমত হচ্ছে বোনস, বা যেটাকে আমরা বলতেছি অস্থি, বোনস বা অস্থি। তারপর আমরা পাচ্ছি কার্টিলেজ, কার্টিলেজ বা বাংলা হচ্ছে তরুণাস্থি। এবং এদের সাথে আমরা চাইলে একটু এদের মেডিকেল বা ভোকাবুলারি টার্মটা একটু মনে রাখতে পারি। যেমন বোনস বা অস্থি সম্পর্কিত জিনিসগুলোতে আমরা দেখবো যে অস্টিওন, এইভাবে কথাগুলো থাকে। আচ্ছা, আবার কার্টিলেজ বা তরুণাস্থি সম্পর্কিত কথা জায়গাগুলোতে টার্ম হিসেবে কন্ড্রা বা কন্ড্রিও এরকম থাকবে। আচ্ছা, তো বোনস, কার্টিলেজ আর কী কী থাকতে পারে কঙ্কালতন্ত্রের মধ্যে, আমরা একটু চিন্তা করি যে হাড্ডি আর তরুণাস্থি ছাড়াও আরও থাকে হচ্ছে লিগামেন্ট, লিগামেন্টস, টেন্ডনস অ্যান্ড জয়েন্টস। জয়েন্টসের বাংলা হচ্ছে অস্থিসন্ধি, অস্থি সন্ধি। আচ্ছা, তো হাড্ডি বা বোনস যেটাকে আমরা সবসময় চিনে থাকি, যেগুলোর উপর আমাদের ক্লাসও হয়েছে, আমরা যে দেখতে পাচ্ছি আমাদের হাড্ডিগুলো, এটার উপর আমরা ক্লাসিফিকেশনের ভিত্তিতে আমরা আরও আলোচনা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে লিগামেন্টস আর টেন্ডনসটা আসলে কোথা থেকে আসলো। আমরা অনেক সময় শুনি যে স্প্রেন হয়েছে, বা পা মুচকে গিয়েছে, বা কখনো আমরা শুনি হচ্ছে আবার স্ট্রেইন। একটা হচ্ছে স্প্রেন, একটা ক্লিনিক্যাল টার্ম হচ্ছে স্প্রেন, এবং আরেকটা হচ্ছে স্ট্রেইন। আচ্ছা, তো একটা হচ্ছে মচকানো বলে, আর একটা হচ্ছে ছিঁড়ে যাওয়া। তো মূলত লিগামেন্টসের ক্ষেত্রে আমরা স্প্রেন কথাটা পাই, বা আমরা বলি অ্যাঙ্কেল স্প্রেন, মানে লিগামেন্টের সরে যাওয়ার কারণে পা মচকে গিয়েছে। আর টেন্ডনসের ক্ষেত্রে আমরা কথাটা আসে যে স্ট্রেইনস। আচ্ছা, তো এটা তো ক্লিনিক্যাল টার্ম, আমাদের তেমন একটা দরকার নেই, কিন্তু আমাদের জন্য কতটুকু দরকার আসলে। লিগামেন্টের কাছে, লিগামেন্ট হচ্ছে দুটো হাড্ডিকে অ্যাটাচ করে, দুটা দুইটা হাড্ডি বা বোনস বা অস্থিকে যুক্ত করে, যুক্ত করে। এইটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড জেনারেলি কমন সেন্সের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ এ হিউম্যান বিং আমাদের এটা জানা থাকা দরকার। আচ্ছা, আর টেন্ডনের কাজ কি? টেন্ডনসের কাজ হচ্ছে বোনসের সাথে মাসেল অ্যাটাচ করা বা মাসেলকে যুক্ত করে, বোনসের সাথে মাসেলকে যুক্ত করে। আচ্ছা, আচ্ছা, তো তাহলে দুইটা হাড্ডি, এই ক্ষেত্রে জোড়া লাগানোর জন্য আমাদের থাকবে লিগামেন্ট, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাড্ডির উপরে মাংসের লেয়ার আছে, তারপর মাংসের উপরে চামড়ার লেয়ার বা স্কিনের লেয়ার থাকে। তো এই যে মাংসের লেয়ার আছে, এই মাংসটাকে বা মাসেলগুলোকে বোনসের সাথে লেগে থাকার জন্য দরকার হয় টেন্ডন। আচ্ছা, তো এই ছিল আমাদের কম্পোনেন্ট সম্পর্কিত কথাবার্তা। তাহলে আমরা টোটাল 5টা কম্পোনেন্ট আমরা এখানে দেখতে পেলাম। আর অস্থিসন্ধি কি? জয়েন্টস বা অস্থিসন্ধি। জয়েন্টস বা অস্থিসন্ধিও হচ্ছে এটা, যে দুইটা বোনস যে যুক্ত থাকে, দুইটা বোনস যেখানে যুক্ত থাকে, ওই যুক্ত থাকার স্থানটাকে আমরা বলতেছি অস্থিসন্ধি বা জয়েন্টের যে স্পেসটা বা স্থানটা। আচ্ছা, তাহলে আমরা কম্পোনেন্ট সম্পর্কে বুঝলাম। এবার তাহলে আমাদের একটু ফাংশন নিয়ে আলোচনা করা যায়, যে তাহলে বোনসের ক্ষেত্রে বা কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে আসলে কি কি ফাংশন আছে। আচ্ছা, তো ফাংশনের ক্ষেত্রে আমরা বই অনুসারে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন। মেকানিক্যাল ফাংশনগুলো আসলে খুবই ইজি।
আমার মনে হয় তোমরা জাস্ট কমন সেন্স দিয়েই তোমরা চিন্তা করতে পারবে, বের করতে পারবে মেকানিক্যাল ফাংশনের মধ্যে কী কী হতে পারে। যেমন কঙ্কালতন্ত্র আমাদের কি করতেছে, যে দেহের ভার বহন করতেছে। সো এটা আমরা বলতে পারি যে দেহের ভার বহন করে। আচ্ছা, তার আগে প্রথমতই দেহের ভার বহনের আগে আমরা প্রথমত আরও এই কথাটা আমরা বলতে পারি যে আমাদের আকৃতি দান করতেছে, তাই না? কঙ্কালতন্ত্র প্রথমত আমাদের আকৃতি দেয় বা শেপ দেয়। তাহলে আমাদের আকৃতি প্রদান করা, আকৃতি বা শেপ দিচ্ছে, বা আমরা ইংলিশে বলতে পারি যে দ্যাট একটা রিজিড ফ্রেমওয়ার্ক দিচ্ছে। রিজিড ফ্রেমওয়ার্ক, স্কেলেটন আমাদের একটা রিজিড ফ্রেমওয়ার্ক গঠন করে বা ফ্রেমওয়ার্ক দেয়। এই জন্য আমাদের বডির আমাদের একটা নির্দিষ্ট আকৃতি বা শেপ হয়। আচ্ছা, তাহলে দেহের ভার বহন, আকৃতি বা শেপ বা রিজিড ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলোকে আমরা কমনলি হচ্ছে মেকানিক্যালের মধ্যে রাখতে পারি। তাছাড়া আরও বেশ কিছু এই সিমিলার টাইপস অফ কথাবার্তাই বইতে আছে। সো তোমাদের যদি এটা কখনো গতে এসে থাকে যে কঙ্কালতন্ত্রের কাজ কি, তোমরা তাহলে দিতে পারো। আচ্ছা, মেকানিক্যালটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্যাল বা শারীরবৃত্তীয় কী কী কাজ আছে, কঙ্কালতন্ত্রের কী কী ফিজিক্যাল বা শারীরবৃত্তীয় কাজ আছে। তো শারীরবৃত্তীয় কাজগুলো কী কী হতে পারে? সবার প্রথমেই আমরা একটা কথা বলবো, সবার প্রথমে আমরা বলবো যে রক্ত তৈরি করা, রক্ত কণিকা, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটলেটস, এই তিনটাই তো রক্তকণিকা আছে, তাই না? তো এই তিন ধরনের রক্তকণিকাই কোথায় তৈরি হয়ে থাকে? বোনসে তৈরি হয়ে থাকে বা অস্থিতে তৈরি হয়ে থাকে। এখন কথা হচ্ছে অস্থির কোথায় তৈরি হয়? অস্থির মধ্যে দুইটা অংশ থাকে। আমরা এখানে বলতে পারি যে অস্থির মধ্যে সাধারণত রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা, এই লাল অস্থিমজ্জাতে সাধারণত তৈরি হয়। এবং আরেকটা থাকে, সেটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো বলে। এবং ইয়েলো বোন ম্যারো কিন্তু আসলে রক্তকণিকা তৈরির সাথে যুক্ত না, বরং এটা হচ্ছে চর্বি সঞ্চয় করে আর অন্যান্য কাজ আছে। আচ্ছা, তো তাহলে রক্তকণিকা তৈরি, এটা আমরা রক্তকণিকার ক্ষেত্রে কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে প্রথম কাজের মধ্যে রাখতে পারি, রক্তকণিকা তৈরি করে। আচ্ছা, আর কি কি বলা যেতে পারে? তো আমরা সাধারণত শুনে থাকি যে হাড্ডিতে কোনো সমস্যা হলে আমরা বলি যে ক্যালসিয়াম খাওয়াও বা মিনারেলস নাও। তো তাহলে হাড্ডির সাথে মিনারেলসের একটা বড় সম্পর্ক আছে, রক্তের সাথে যেমন সম্পর্ক, মিনারেলসের সাথেও তেমন বড় একটা সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিনারেলসের স্টোর থাকে। মিনারেলসের স্টোর হচ্ছে কি? কঙ্কালতন্ত্র। তার মানে অস্থি বা হাড্ডি মিনারেলস, কী কী মিনারেলস হতে পারে? বেসিক্যালি হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, তাছাড়া ম্যাগনেসিয়াম, ক্লোরাইড এগুলো থাকতে পারে, বাট মূলত হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। এগুলো কোথায় জমা থাকে? কঙ্কালতন্ত্রে, অর্থাৎ এই যে অস্থিতে জমা থাকে বা বোনসে জমা থাকতে পারে। আচ্ছা, সো এই দুইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। তাছাড়া আমরা আরও কিছু কিছু কাজ আমরা বলতে পারি, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে ভয়েস বা রেজোনেন্স তৈরি করা, রেজোনেন্স তৈরি, ভয়েস বা রেজোনেন্স তৈরি। এই রেজোনেন্স বা ভয়েস তৈরির জন্য দুইটা আমরা টার্ম এখানে উল্লেখ করতে পারি, বাট আমরা সহজ করার জন্য আমরা জাস্ট একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড, ওকে, ভোকাল কর্ড যেখানে হচ্ছে ভয়েস বা রেজোনেন্স তৈরি হয়। এটা আমরা জাস্ট এইটুকুই জাস্ট মনে রাখতে পারি, আমরা বিস্তারিত হাড্ডিগুলোর নাম বলবো না। আচ্ছা, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে প্যারানেসাল সাইনাস, যেটা মূলত আসলে অস্থি দিয়ে গঠিত হয়, সেই ক্ষেত্রেও রেজোনেন্সের অনেক ভূমিকা আছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমরা বলতে পারি 4 নাম্বার পয়েন্ট হিসাবে, সেটা হচ্ছে শ্রবণ। তো একটা হচ্ছে কথা বলা গেল, আর হচ্ছে কথা শোনা, শ্রবণ। শ্রবণে কিভাবে সাহায্য হয়? তো আমাদের কানে অস্থি আছে, 3টা অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস অ্যান্ড স্টিপিস। তো ম্যালিয়াস, ইনকাস, স্টিপিস এরা সাধারণত শ্রবণে সহায়তা করে। অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেনে প্রথমত শব্দ আসার পর এইটা এই যে নার্ভের মাধ্যমে যে আমাদের ব্রেনে যাবে, এই টোটাল যে প্রসেসিংটা আছে বা এই যে কন্ট্যাক্টেন্সটা হয়, সাউন্ডের কন্ট্যাক্টেন্সটা, এখানে আমাদের এই অস্থিগুলো কাজে লাগে, ম্যালিয়াস, ইনকাস, স্টিপিস কাজে লাগে। তাহলে আমরা বলতে পারি যে শ্রবণেও ভূমিকা আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি অনেকগুলো পয়েন্ট জানলাম। এছাড়াও আরও বেশ কিছু কাজ করতে পারে, যেমন হচ্ছে হরমোন তৈরি হয় এখান থেকে হরমোন তৈরি হয়, এবং এই হরমোনগুলো কী করতে পারে? চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে ব্লাডে, চর্বি বা ক্যালসিয়াম এগুলো মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, তাহলে চর্বির মাত্রা নিয়ন্ত্রণ ব্লাডে কোন হরমোনের মাধ্যমে করে থাকে? অস্টিওক্যালসিন। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল কিছু কাজ। তো আশা করি তোমরা হচ্ছে আরও যে 2-3টা কাজ আছে তোমরা হচ্ছে নিজেরাই পড়ে ফেলবে, কারণ তোমরা নিজেরাই পড়তে পারবে। সো আমরা যদি বইয়ের সিরিয়ালে যাই, আমরা দেখব এই জিনিসগুলোই কিন্তু সাধারণত আছে। এবং কঙ্কালতন্ত্র কি, প্রথমে যখন ডেফিনিশন বলা, সেখানে এই কম্পোনেন্টস আর ফাংশনের কথা বলা আছে, এবং পরবর্তীতে কম্পোনেন্টস আর ফাংশনটা আবার আলাদা আলাদা হেডিং আকারে বলে দিয়েছে। সো ওইটাই আমরা টোটালটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসের মধ্যে আমরা দিয়ে দিয়েছি।
সো আমার মনে হয় না তোমাদের আলাদা আলাদা করে তেমন একটা পড়তে হবে। এখান থেকে তোমরা জাস্ট ক্লাসটা করার পর তারপর প্রথমত যেটা তোমাদের কাজ হবে, তোমরা জাস্ট বইটা খুলবে এবং কয়েকবার জাস্ট রিডিং দিবে। রিডিং দেওয়ার পর তারপর তোমরা চিন্তা করবে যে আসলে তোমার কতটুকু মনে আছে, ক্লাসের কতটুকু পড়া মনে আছে এবং রিডিং করে তোমার কতটুকু পড়া মনে আছে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা এবং কোনো প্রশ্ন থাকলে তখন আমাদেরকে অবশ্যই জানাবে। ধন্যবাদ। ফি আমানিল্লাহ।